আজকের ক্লাসে আমরা গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। অধ্যায়টা থেকে প্রতি বছর একটা করে সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক। আমার মতে অধ্যায়টা খুবই সহজ, শুধু মনোযোগে যদি দেই আমরা তাহলে অধ্যায়টা খুবই সহজে কমপ্লিট করা যাবে। তাই প্রথমে আমরা স্থিতিবিদ্যা কি একটু না জানলে কেমন হয়। স্থিতিবিদ্যা হলো বলবিদ্যার যে শাখায় স্থির পদার্থ বা স্থির বস্তুর উপর বলের প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলে। মানে স্থির বস্তু আর স্থির পদার্থ যাই বলি না কেন, তার উপরে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি ধরনের বৈশিষ্ট্যর পরিবর্তন হবে বা কি ধরনের বৈশিষ্ট্য অর্জন করবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনাটাই হলো স্থিতিবিদ্যা। তো অর্ধেকগুলো আমি কথা বাড়িতে চাই না, কারণ আমার সময়ের প্রয়োজন, অল্প সময়ের ভিতরে অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। যার কারণে আমার বইটা হলো নতুন, যারা এবার এইচএসসি পরীক্ষার্থী তাদের বইয়ের সাথে মিল নাও মিলাতে পারে, কিন্তু পয়েন্টগুলো মিলতো। তোমরা একটু পয়েন্টগুলো ধরে কষ্ট করে নিলে ভালো হবে। তাহলে আমার প্রথম বিষয়টা হলো 8.4.2 নিয়ে আলোচনা। 8.4.2 হলো বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র প্রথম পয়েন্ট ধরলে বা হিংস পাইবা তোমরা, অনেক বোর্ডে এসে বলের সামান্তরিক সূত্র। তারপরে হলো 8.4.3 হলো বলের লব্ধির মান ও দিক। বলের সামান্তরিক সূত্র হলো 8.4.2, খুঁজে বাইর করো। আর দ্বিতীয় তারপরে 8.4.3 তে আছে বলের লব্ধির মান ও দিক। বলের লব্ধির মান দিক আমরা ফিজিক্স প্রথম অধ্যায় ভেক্টরের ভিতরে আমরা আলোচনা করছিলাম। r = √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা একটা, আর দিক হলো tan থিটা q cos আলফা p প্লাস q sin আলফা, তাই না? উপরে sin আলফা, নিচে cos আলফা। এখন এই যে দুটা বলের সামান্তরিক সূত্র আর বলের লব্ধির মান ও দিক, আর এর সূত্র, এটা খুব কমন সহজ সূত্র, tan থিটা। এইগুলো ফিজিক্স ভেক্টরের ভিতরে সার্ভে করে দিছে, প্রমাণ করে দিছে। যার কারণে এই দুটা বিষয় আমি আলোচনা করতে চাই না। এই দুটা পরীক্ষা আসে, তোমরা ফিজিক্সের মতন করো, ফিজিক্সে যেভাবে করছো ওইভাবে করলেই হবে, নতুন করে শেখার প্রয়োজন নেই। এই কারণে এই দুটা বলের সামান্তরিক সূত্র ফিজিক্স থেকে পড়িয়ে নিও, ফিজিক্সের যেটা আছে ওটা ব্যবহার করলেই হবে। লব্ধি মান ও দিক আর এই সূত্রটা, আর tan থিটা সূত্রটা কমন সূত্র। এই দুটা প্রমাণও ফিজিক্সে যেভাবে দেওয়া আছে ওইভাবে করলেই হবে, বাড়তি নতুন করে আবার ম্যাথে করার প্রয়োজন নেই। তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি। সামনে আলো 8.5.4 সবচেয়ে ইম্পর্টেন্ট। 8.5.4 হলো লম্বাংশের উপপাদ্য। লম্বাংশের উপপাদ্য। আজকে আমরা বলবিদ্যার এই বিষয়টা নিয়ে আলোচনা করব, লম্বাংশের উপপাদ্য নিয়ে। তোমরা দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা পরীক্ষা হলে আসে, প্রচুর আসে। এখন এই উপপাদ্যটা করার আগে আমরা একটু লম্বাংশ সম্পর্কে আলোচনা করতে হবে। লম্বাংশ জিনিসটা কি? ধরো এটা একটা অক্ষ, x অক্ষ, y অক্ষ। এখন
এটা হলো মূল বিন্দু ও। ধরো এ একটা বিন্দু, এ বিন্দু, ও এ রেখারে আমি পি বল দ্বারা সূচিত করলাম, ও এ কে পি বল দ্বারা সূচিত করছি। এখন যদি এ বিন্দু থেকে 100 উপর আমি একটা লম্ব আঁকি, ধরো এম বিন্দু দিলাম আমি, এই বিন্দু থেকে 100 উপর যদি লম্ব আঁকি, তাহলে পি বলের লম্ব অংশ হলো ও এম। পি বলের লম্বাংশ হলো ও এম। এইভাবে ধরো একটা বিন্দু নাম দিলাম বি, ও বি আমি যোগ করলাম, ও বি কে আমি কিউ বল দ্বারা সূচিত করলাম। তো বি থেকে 100 উপর একটা লম্ব আঁকছি, নাম দিলাম এন। তাহলে কিউ বলের লম্বাংশ হলো কি, কিউ বলের এলো এটু, এটা লম্ব আঁকছে ও এন, ও এন হলো লম্বাংশ। এইভাবে ধরো আমি একটা বিন্দু দিলাম সি, এ ও সি, ও সি রেখেকে আমি আর বল দ্বারা সূচিত করলাম। এখন সি বিন্দু থেকে 100 উপর একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকার পর তাহলে এটার নাম দিচ্ছি আমি কে, 100 কে কে বিন্দুতে সেট করছে। তাহলে এই যে আর বল, যেটা আমি ওসি কে আর দ্বারা সূচিত করছি, এটা লম্ব অংশ হলো ওকে। লম্ব অংশটার অংশ আমরা অংশ বা উপাংশকেও বলে থাকি। এই হলো লম্ব অংশ মোটামুটি ধারণা, গভীরে যাইতে চাই না কারণ অনেক সময় প্রয়োজন। এখন আমরা মূল উপপাদ্যতে যাই। সূত্রটা ক হিসেবে আসে, কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের কোন নির্দিষ্ট দিকের লম্ব অংশের বীজগণিতিক সমষ্টি ওই বলদের লব্ধির একই দিকে লম্বাংশের সমান। এই হলো লম্বাংশ উপপাদ্য। মানে যদি এটা আমি ব্যাখ্যা দিই এরকম, ধরো দুটা বল, ধরো একটা বল এই এ, একটা বি, ধরলাম এই বলটার আমি পি দ্বারা সূচিত করছি, এই বলটারে কিউ দ্বারা সূচিত করছি। এখন একটা সামান্তরিক অঙ্কন করো, এ সি, এটা লব্ধি হলো এটা, লব্ধিটার আমি আর দ্বারা সূচিত করলাম এই। এখন এই যে পি বল, পি বলে লম্বাংশ, তাহলে এই জায়গাতে একটা লম্বা তৈরি এন। আর ধরো কিউ বল, তাহলে কিউ বলটা আমি ও বি দ্বারা সূচিত করছি, তাহলে বি থেকে একটা লম্বা তৈরি এন। আর এই হলো আর বল ও সি, এই জায়গা থেকে আমি একটা লম্বা আঁকি, নাম দিলাম এল। তাহলে এন বলছে দেখে কি, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের কোন নির্দিষ্ট দিকের লম্ব অংশ বীজগণিতিক সমষ্টি পি বল আর কিউ বল এর লম্ব অংশের বীজগণিতিক সমষ্টি। পি বলের লম্ব অংশ হলো ও এন, আর কিউ বলে লম্ব অংশ আঁকছি আমরা, এই যে লম্ব আঁকছি ও এন, এদের বীজগণিতিক সমষ্টি হলো লব্ধি লম্ব অংশ। লব্ধি হলো ও আর, এটা আমি এদিকে লম্ব আঁকছি তো ও এল ইকুয়াল টু ও এন। এই মানে দুইটি বলের লম্ব অংশের যোগফল তাদের লব্ধির লম্ব অংশের যোগফলের সমান। এটাই হলো লম্ব অংশের উপপাদ্য। এই জিনিসটা আমরা আজকে প্রমাণ করব। দুইটি বলের লম্ব অংশের যোগফল তাদের লব্ধির যোগফলের সমান, এটাই হলো লম্ব অংশের প্রমাণ। এই জায়গায় প্রমাণে দুটা চিত্র ব্যবহার করছে, আমরা একটা চিত্র ব্যবহার করব। দুটা চিত্রের কোনো প্রয়োজন নেই, আমি চিত্র বুঝাবো, সাথে সাথে প্রমাণটা লিখে দিব, একটু মনোযোগ দিলেই হবে। দেখো প্রথম আমি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম একটা প্রসঙ্গ কাঠামো অঙ্কন করছি। ও হলো মূল বিন্দু, মূল বিন্দু থেকে দুইটি রেখাংশ আঁকলাম, একটা হলো ও এ আর একটা হলো ও বি। ও এ কে আমরা পি বল দ্বারা সূচিত করলাম, ও
ও এ কে পি বল দ্বারা সূচিত করলাম, ও বি কে কিউ বল দ্বারা সূচিত করলাম। তাহলে আমি এটাকে লেখা শুরু করি। মনে করি ও বিন্দুতে ঠিক আছে, দেখো মনে করে ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দেয়, পি ও কিউ বল দেয় ও এ ও বি দ্বারা সূচিত করি। এটা আমরা সবাই উপপাদ্য সম্পাদ্যের মতো লিখতে পারি। ও বিন্দুতে পি আর কিউ বল দুটা ও এ আর ও বি দ্বারা সূচিত করি। ক্লিয়ার আছে? ও এ দ্বারা পি বল, ও বি দ্বারা কিউ বল সূচিত করি। এখন আমরা একটা ও এ আর ও বি দ্বারা একটা সামান্তরিক অঙ্কন করি। আমরা সামান্তরিক আঁকলাম, আমি এই নাম দিলাম সি। ও এ সি বি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ওসি হলো লব্ধি, লব্ধিটাকে আমরা আর বল দ্বারা সূচিত করলাম। ক্লিয়ার হয়েছে? ও এ সি বি সামান্তরিকের কর্ণ ওসি দ্বারা লব্ধি আর সূচিত করি, লব্ধি বল আর সূচিত করি। ও এ সি বি সামান্তরিকের ওসি কর্ণ দ্বারা লব্ধি বল আর সূচিত করি। ক্লিয়ার হয়েছে? এখন এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ এম, বি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপরে বি এন, সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর সি এন লম্ব আর কি। ক্লিয়ার বুঝছো? এ বিন্দু থেকে এই এক্স অক্ষের উপর এ এম, বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর বি এন, সি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে সি এন লম্ব আছে। এটাই লেখো। এক্স অক্ষের উপর ও এক্স বরাবর লিখলে হয় বা এক্স অক্ষের উপর লিখলে হয়। ও এক্স লিখি। ও এক্স উপর এ বি সি বিন্দু হতে এ এম এবার হলো বি এন, তারপর হলো সি এন লম্ব আঁকি। এই লম্ব আঁকি। ও এক্স এর উপর এ এম বি এন সি এন লম্ব আঁকি। এ বিন্দু থেকে সি এন এর উপর এ ই লম্ব আঁকি। এটা লিখি। এ বিন্দু থেকে সি এন এর উপর এ ই লম্ব আঁকি। এই এ থেকে সি এন এর উপর এ ই লম্ব আঁকি। এ থেকে সি এন এর উপর এ ই লম্ব আঁকি।
তাহলে ও এক্স বরাবর এই যে পি বল, এই পি বল হলো পি বলের কিটা করছে এডু, এই জায়গা থেকে এডুকে আমি লম্ব আঁকছি, তাহলে ও এমটা হলো পি বলের লম্ব অংশ। এই হলো কিউ বলকে কিটা করছে ওবিটা এক্স এর উপর লম্ব অংশ পরিমাণ ও এম, এটি হলো কিউ বল, এটা হলো লম্ব অংশ। এই হলো আর বলটা আমরা ওসি দ্বারা সূচিত করছি। ওসিটা এক্স এর উপর লম্ব আকার পরে লম্ব অংশ পরিমাণ হলো ও এম, এটা লিখবো ও এক্স বরাবর পি কিউ আর বলের লম্বাংশের লম্বাংশ যথাক্রমে পি বল হলো এই, এটা লম্বাংশ হলো ও এম, কিউ বল হলো ওবি, এটা লম্বাংশ হলো ও এম, আর বল হলো এটা এই লম্বাংশ হলো এই লম্বাংশ পরিমাণ দিলাম ও এল ক্লিয়ার হয়েছে? পি বলটার লম্বাংশ ও এম, কিউ বলে লম্বাংশ ও এন, আর বলে লম্বাংশ হলো ও এল। আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে পি বল আর কিউ বলের লম্ব অংশের যোগফল, অর্থাৎ ও এম যোগ পি বলে হলো ও এম, কিউ বলে হলো ও এন, যোগফল হবে আর বলে লম্ব অংশের সমান, মানে ও এল। এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ ও এম প্লাস ও এন ইকুয়াল টু ও এল। আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রমাণ প্রথমে আমরা এই ত্রিভুজটা নিই, এই যেটা এই ত্রিভুজটা ত্রিভুজ ACE ও এই ত্রিভুজটা নিই আমরা BON, ত্রিভুজ BON হতে এই দুটো আমরা সর্বসময় প্রথমে প্রমাণ করব। ত্রিভুজ ACE আর ত্রিভুজ BON এই দুটো আমরা প্রথমে সর্বসময় প্রমাণ করতে চাইব। OACB একটা সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সেই হিসেবে AC আর OB সমান, AC সমান OB গেল গিয়া। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এই জন্য AC আর OB সমান। তারপরে CL এর উপর AE লম্ব, যার কারণে এটা হলো সমকোণ। আবার BN OX এর উপর লম্ব, দেন এটাও সমকোণ, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার নাম হলো এবং AEC, এই কোণটা আর এই কোণটা BNO ইকুয়াল টু এক সমকোণ। তারপরে আমরা সর্বসময় প্রমাণ করতে হলে আমাদের তিনটা ডাটা লাগে, হবে আমরা পাইছি দুইটা। দেখো OB AC সমান্তরাল, OA তাদের ছেদক, তাহলে ছেদকের একই পাশের কোণগুলো রেখে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এই AC OB সমান্তরাল, OA তাদের ছেদকের এই কোণটা আর এই কোণটা হলো অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। অনুরূপ
অনুরূপ কোণ, অনুরূপ কোণ এটা কি সিএই, সিএই সমান সমান এটা হলো বিওএন, বিওএন অনুরূপ কোণ বিওএন। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসমভুজ হয়ে গেল। তো ত্রিভুজ এসিই সর্বসম ত্রিভুজ বিওএন। এই এখন দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে অনুরূপ বাহু আমরা ওএন, ওএন সমান সমান লিখতে পারি এই, ওএন আর এই অনুরূপ বাহু, অনুরূপ দুটা ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান। তাহলে এই জায়গায় লিখতে পারি বা ওএন, এই এর বদলে আমরা এম এল লিখতে পারি, এম এল, এই এম এল পরস্পর সমান, এই জায়গা থেকে এডুক, এই জায়গা থেকে এডুক সমান, ওএন সমান সমান এম এল। এটুকু মুছি আমি। ওএন আর এম এল পরস্পর সমান। এখন পি ও কিউ বলে লম্বাংশ যোগফল, লম্বাংশের যোগফল। পি বলে লম্বাংশ হলো ওএম, যোগফলের প্লাস কিউ বলে লম্বাংশ হলো ওএন সমান সমান ওএম এর ওএম আমি রাখলাম। এইমাত্র আমরা প্রমাণ করছি ওএন আর এম এল সমান। তো ওএন এর বদলে আমরা এম এল লিখতে পারি, এম এল সাইড নোটের ভিতরে ওএন ইকুয়াল টু এম এল সমান সমান। তো ওএম প্লাস এম এল ইকুয়াল টু কত? ওএল। এটি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে ওএম প্লাস ওএন ইকুয়াল টু ওএল।